আচ্ছা, রান্না করতে কে কে পছন্দ করেন? আমার তো খুবই ভালো লাগে। আর রান্না না করে তার কোনো উপায়ও নাই। এই কাজটা ভালো লাগলেও আমার করতে হবে, না লাগলেও আমার করতে হবে। আমি সুস্থ থাকলেও রান্না আমার, না থাকলেও রান্নাটা আমারই কিন্তু করতে হবে। মেয়ে হয়ে জন্ম নিয়েছি যখন রান্নাবান্না করতে। আর কেউ যদি আমার রান্নার পরে নির্ভরশীল হয় তাহলে তো কোনো কথাই নেই। যেমন আমার হাজবেন্ড, আমি রান্না না করে দিলে তো সে খেতেই পারবে না, তাই না? তারপর এই তো চলে আসছি দুপুরে রান্না করার জন্য। আজকে আমি মুরগির মাংস আর ডিম ভুনা করবো। আর এই মুরগিটা একটু ছোট ছিল, তার জন্য আমি বড় বড় রেখে কেটে নিয়েছি। আর এগুলো এখন সুন্দরভাবে ভেজে রান্না করব। আর এই মাংসটা ভেজে রান্না করে এত টেস্ট হয়েছিল। আর গ্রামে বাড়ি হয়েছে ভয়েস দেওয়ার সময় মুরগি ডাকে, হাঁস ডাকে, পাখি ডাকে, মানুষের চিল্লাপাল্লার জন্য তো ভয়েসই দেওয়া যায় না। তারপরেও গ্রামের মতো শান্তি তো আর কোথাও পাওয়া যায় না, তাই না? আর এই দেখেন, কথা বলতে বলতে কিন্তু আমার মুরগি মাংসটা রান্নাও করা প্রায় হয়ে যাচ্ছে। আর এই রান্না করতে করতে আমি জাস্ট ক্লান্ত হয়ে যাচ্ছি। যে রান্না আমার তাড়াতাড়ি হয়ে যায় সেটা আমি ভিডিওর জন্য আরও 1 ঘন্টা বেশি সময় লাগে। ভিডিও করতে গেলে ঠিক এমনটাই হয়, যেটা আপনি তাড়াতাড়ি করতে পারবেন সেটাও অনেকটা দেরি হয়ে যায় করতে। তারপর এই তো কথা বলতে বলতে আমার মুরগির মাংসটা রান্না শেষ। এখন আমি ডিমগুলো ভেজে নিয়ে সুন্দরভাবে ডিমগুলো রান্না করে নিব। আর হ্যাঁ, দুপুরে রান্না বান্না করতে এত কষ্ট হয়, যেহেতু রোদ্দুর ওঠে প্রচুর। তার উপরে কাঠের চুলায় রান্না করা, আবার হাতে পাটায় পিঠে মশলা করা, অনেকটা কষ্টই হয়ে যায় বলতে পারেন। তারপরেও রান্নাটা তো করতেই হবে। তারপর এই তো রান্নাবান্না শেষ, গোসল টোসল করে এসে এবার আমরা মেয়ে ভাত খেতে বসেছি। আমরা দুজনে মিলে এবার খেয়ে নিব। এবার আমরা খাইতে থাকি। আর আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর